সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষার এই সময়ে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, জিলকদ মাসের মোতাবাররক সময়গুলোর মধ্য থেকে আজকের জুমআতে যাদেরকে আল্লাহ তাআলা সমবেত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন সুযোগ আমাদেরকে দান করেছেন। মনে করা দরকার এই সুযোগটুকুন আল্লাহ দিয়েছেন আমাদেরকে পরিবর্তন করানোর জন্যে। যে সময়টুকুন আমরা পাচ্ছি, মনে করতে হবে এই সময়টুকুন আল্লাহ তাআলা দান করেছেন আমার আমলের পরিবর্তনের জন্য, যাতে করে আমি আল্লাহ পাকের দিকে ফিরে আসতে পারি। আমাদের চোখের সামনে যা ঘটছে, যা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে যখন মিলাবেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কিয়ামতের সময়টা সন্নিকটে হওয়ার কারণে সকল আলামতগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। এর মধ্য থেকে যে লোকটা মারা যাচ্ছে তার উপরে কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে। মৃত্যুটাই তার জন্য কিয়ামত। আমরা যারা এই সময়ে সুস্থ আছি, নিরাপদে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক আমাদেরকে দান করে, পড়ি আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় দামি দুটি বিষয় বলতেন, কালিমাতান লা সালিসাহুমা। এমন দুটি কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যেটি তৃতীয়টা হয় না। এমন কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যেটির তৃতীয়টি হয় না। এবং তাজমাউ কুল্লা আনওয়া'আত তাওহীদ, সমস্ত তাওহীদটাকে এই দুইটি কথার ভিতরেই সমস্ত তাওহীদ, আল্লাহ পাকের উপর আপনার বিশ্বাস কতটুকু, দুটি কথার ভিতরে চলে আসে। দুটি কথার মধ্য থেকে প্রথম কথাটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়ালা তারজুওয়ান্না ইল্লা রাব্বাহ। বান্দা কখনো আল্লাহর কাছ থেকে আশা হারিয়ে ফেলে না। আল্লাহু আকবার। ওয়ালা তারজুওয়ান্না ইল্লা রাব্বাহ। বান্দা কখনো আল্লাহর কাছ থেকে আশা হারিয়ে ফেলে না। আর আরেকটি কথা হচ্ছে, বান্দা কখনো লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ। বান্দা কখনো কোনো কিছুকে ভয় পাওয়া দরকার নেই, শুধু ভয় করা দরকার তার গুনাহটাকে, আর বুকে আশা রাখা দরকার যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এই দুইটি কথা যদি বান্দার অন্তরের ভিতরে গেঁথে যায়, তাহলে তার ঈমানের মজবুতিটা এত বেড়ে যাবে, ঈমানটা এমন সাবিত ঈমান হবে, আপনার শত্রু আপনার পিছনে শত্রুতা করছে বিয়াদিল্লাহ, এটাও আপনি মনে করবেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, আমার কিছু করার নেই। পারিবারিক অশান্তি আপনি মনে করবেন এটা আমার কিছু করার নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। চাকরি হচ্ছে না, এক্ষেত্রে আপনি মনে করবেন বিয়াদিল্লাহ, এটাও আমার মালিকের হাতে। আপনি আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে আপনি সুন্দর আচরণ করছেন, কিন্তু পার্টনার আপনাকে ঠগাচ্ছে, আপনি সেক্ষেত্রেও মনে করবেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। ওয়ালা তাখাফান্নাল আবদু ইল্লা যামবাহ। বান্দা যদি শুধু তার গুনাহগুলোকে ভয় করে, ওয়ালা তারজুওয়ান্না ইল্লা রাব্বাহ, আর শুধু যদি তার মালিকের কাছে আশা করে, আল্লাহ পাক কখনো তাকে আশাহত করেন না। আল্লাহ তাআলা আজকে দেননি, দুদিন পরে দিবেন, দুদিন পরে দেননি, তারপরে আল্লাহ তাআলা দান করবেন। আপনি যদি এই বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মনের চাহিদা আল্লাহ পূরণ করবেই, বলেন ইনশাআল্লাহ। এই জন্য এটা তাওহীদের এমন একটা বিষয়, এই মাত্র এই দুটি কথার ভিতরে তাজমাউ কুল্লা আনওয়া'আত তাওহীদ, একত্ববাদের পুরো বিষয়টি এই দুইটি কথার ভিতরে লুকিয়ে আছে। একটি হচ্ছে
আমি কোনো কিছুকে ভয় করি না, একমাত্র ভয় করি আমার গুনাহকে। প্রতি রাতে ঘুমানোর সময় আমরা যদি একটু আমাদের রুটিনটা পরিবর্তন করি, একটু যদি ঘুমানোর সময় স্মরণ করি কি পরিমাণ গুনাহ আমার জীবনে আমি করছি। আল্লাহর হাবিব বলেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যদি আমাকে আপনাকে আনন্দ দেয়, মন্দ কাজের জন্য যদি ব্যথা বেদনা হৃদয়ের মধ্যে চলে আসে, গুনার কাজ হয়ে গেছে, আপনি যদি ব্যথিত হন, আপনার মনটা যদি আল্লাহর জন্য রুজু করে দিয়ে কান্নাকাটি করেন, আল্লাহ পাকের কাছে যদি গুনাহ খাতার কথাগুলা তুলে ধরেন, আপনি যদি মনে মনে চিন্তা করেন এত পরিমাণ অন্যায়, এত পরিমাণ গুনাহ আমি করে ফেলেছি, আপনি যদি এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহগুলো তুলে ধরতে পারেন, যিনি আপনাকে আমাকে মোমেন বানিয়ে কবুল করবেন তিনি কে? সমাজের দিকে তাকিয়ে দেখেন, রিজেন্ট গ্রুপ যা করেছে আপনাদের সকলের জানা। রিজেন্ট হসপিটালের যে অপরাধ, এটাও আপনাদের সকলের জানা। মানুষের কি পরিমাণ সম্পদ হওয়ার পর মানুষ মনে করবে যে আমার টাকা পয়সা আছে, আমি ধনী মানুষ, মানুষকে কেন ঠকাবো? ইন্নাবনা আদম লাহু ওয়াদিয়ান মিন যাহাব। যদি বনি আদমকে তার জন্য একটা স্বর্ণের পাহাড়ও দিয়ে দেওয়া হয়, একটা স্বর্ণের পাহাড় পাওয়ার পর আহাব্বু আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, বনি আদমের সম্পদ একটা পাহাড় পরিমাণ হওয়ার পরে, স্বর্ণের পাহাড়, এরপরেও মনে হবে কম হয়ে গেছে, যদি আরো একটা স্বর্ণের পাহাড় হতো, দুইটা হলে আমি পরিপূর্ণ হতাম। আল্লাহ রসুল বলছেন ওয়াদিয়ান মিন যাহাব, দুটি স্বর্ণের পাহাড় হওয়ার পরেও বনি আদমের ভরে না। ভরবে তখন ইল্লা তুরাব, বনি আদমের মুখে যখন মাটি ডুববে, কবরে শোয়ার পরে যখন বনি আদমের মুখে মাটি ডুববে, তখন বনি আদমের পেট ভরবে, এর আগ পর্যন্ত পেট ভরবে না। চিন্তা করেন কি পরিমাণ দুর্নীতি আমরা আমাদের মানব সেবার পিছনে করছি। যেখানে মানব সেবা করা দরকার ছিল, আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের পরিবার, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ পাকের পরিবার। এই সৃষ্টি জগতের কাউকে যখন আপনি কষ্ট দিবেন, সেটা অবলা একটা পশুই হোক না কেন, একটা বিড়াল হোক না কেন, একটা কুকুর হোক না কেন, তাকেও যদি আপনি কষ্ট দেন, এই কষ্টটা আপনি শুধু এই বিড়ালকে, এই কুকুরটাকে দেন নাই, এই কষ্টটা আপনি আপনার মালিক আল্লাহ পাককেই দিয়েছেন। আল্লাহ সেদিন প্রশ্ন করবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি কেন সেবা করনি? আমি ক্ষুধার্ত ছিলাম, কেন তুমি আমাকে খাদ্য দেওনি? বান্দা তখন বলবে, আল্লাহ আপনি কি করে ক্ষুধার্ত থাকতে পারেন? আমার চারপাশের ক্ষুধার্ত মানুষগুলো আল্লাহ পাকের পরিবার। আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিটা আল্লাহ পাকের পরিবার। এই সৃষ্টির সঙ্গে যারা গাদ্দারি করবে, দুনিয়ার জীবনে তাদের জন্য কিছু শাস্তি আল্লাহ তাআলা চাক্ষুষ দেখিয়ে দেন। তমধ্য থেকে একটা হচ্ছে, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাদেরকে চরম অপমানের মৃত্যু আল্লাহ দান করেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাদেরকে লাঞ্ছিত করেন পরিবারের পক্ষ থেকে। দেখেন শাহেদ করিম রিজেন্ট গ্রুপের এত বড় গ্রুপের মালিক হওয়ার পর দুর্নীতি তাকে অনেক টাকা দিয়েছে, সম্পদ তাকে দিয়েছে, কিন্তু সম্মান দিতে পারে নাই। তার পরিবার তার বিরুদ্ধে সাক্ষাৎকার দিয়েছে, বলছে তার যতটুকু শাস্তি হওয়া দরকার, শাস্তি কমানোর ব্যাপারে একটা কথা আমরা বলবো না, তার শাস্তি পুরাটাই হোক, কারণ সে পারিবারিক জীবনেও তার দুর্নীতির শেষ নেই। চিন্তা করেন, আল্লাহর সৃষ্টিকে যারা ঠকায় তারা পারিবারিকভাবে সুখী হতে পারে না, সন্তানের দিক থেকে তারা সুখী হতে পারে না, স্ত্রীর দিক থেকে তারা সুখী হতে পারে না, মানসিকভাবে তারা যন্ত্রণায় থাকে।
কঠিন কঠিন রোগে শোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুগিয়ে মারে। যে ব্যক্তিটা এই অন্যায় করলো জাতির সঙ্গে, লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টে গিয়ে যখন ইটালিতে যখন আমার বাঙালি ভাইরা গেল, 274 জন বাঙালি ভাই সেখানে যাওয়ার পর ফ্লাইটে করে গিয়েছে, তাদের মধ্য থেকে 36 জনের করোনা পজিটিভ হওয়ার কারণে এখন আর বাঙালিদেরকে ঢুকতে দিচ্ছে না। অনেক দেশ পর্যন্ত বারণ করছে যে বাঙালিদেরকে ঢুকতে দিবে না। চিন্তা করেন, এই করোনাকালীন সময়ে তার 2টা হসপিটাল দিয়ে 3 কোটি টাকা কামিয়েছে, কিন্তু এই 3 কোটি টাকা দিয়ে জাতিগতভাবে সে আমাদেরকে কতটা পিছিয়ে দিয়েছে চিন্তা করেন। আমার দেশের খেটে খাওয়া মানুষ, রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের সঙ্গে যে কাজটা সে করেছে, অল্প কিছু অসাধু মানুষের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ইসলাম যেমন মানব সেবার কথা বলেছে, পাশাপাশি ইসলাম বলেছে মান গস্সা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে কোনোদিন আমাদের দলভুক্ত হতে পারে না। ধোঁকাবাজ আমাদের দলভুক্ত না। আল্লাহর নবীর কোন সাহাবী কখনো তারা ধোঁকাবাজি করে নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেলেন মান গস্সা ফালাইসা মিন্না, যে লোকটা ধোঁকা দেয়, যে লোকটা ধোঁকাবাজি করে সে আমাদের দলভুক্ত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের ভিতরে সেরা মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজে লাগে। ছোট কোনো কল্যাণেও যদি কাজে লাগে, ছোট কোনো কল্যাণও যদি কেউ সাধন করে, ওই কল্যাণের কারণে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজের রজনীতে দেখালেন একজন ব্যক্তি দৌড়াচ্ছে আর হাসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল, এই লোকটা দৌড়ায় আর হাসে কেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে এই লোকটা মানুষের জন্য কষ্টকর হয়ে যেত এমন একটা গাছ, যেই গাছের কারণে মানুষ কষ্ট পেত, সেই গাছটা কর্তন করে দিয়েছে। এই গাছের কর্তনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে অবলীলায় হাসি মুখে দৌড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মেরাজের রজনীতে লোকটাকে দেখলেন, ছোট্ট একটা কাজ, কত দামি। ইমানের যতগুলো শাখা রয়েছে তমধ্য থেকে আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে সবচেয়ে বড়। ওয়া আওদাউহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সবচেয়ে ছোট হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। এই কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বনি ইসরাইলের ব্যক্তি এত বড় সম্মান আল্লাহর কাছে পেল, জান্নাতের ভিতরে দৌড়ানোর আর হাসার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা যদি এই মানুষগুলোর থাকতো, এই মানুষগুলো এত বড় অন্যায় করতে পারতো না, অবিচার করতে পারতো না মানুষের সঙ্গে, জাতির সঙ্গে। সুতরাং সে যেই হোক না কেন, তার শাস্তি আমরা দাবি করছি। আল্লাহ যেন তাকে এই জাতির সামনে, এই নির্লজ্জ মানুষগুলোর যেন শাস্তি এই জাতির সামনে হয়, আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। আমার ভাইয়েরা, এই সময়টা আসলে হজের কথা আমাদের মনে পড়ে যায়। এখন তাকালে দেখা যায় কাবাটা প্রায় শূন্য। এই শূন্য কাবা ছবিটা দেখলে, এখনের পরিস্থিতি দেখলে আমার মনে হয় যে এই সময়টাতে হাজার হাজার লাখ লাখ হাজিরা এখন কাবার চারপাশে অবস্থান করার কথা ছিল। রাস্তাঘাট ভর্তি হয়ে যেত। এবছর মাত্র 10,000 হাজি হজ করতে পারবে। নিয়ম কানুন মেনে এবছর হজ পালন করা হবে। এই যে একটা অবস্থা,
এই অবস্থার ভিতরে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যাদের উপরে হজ ফরজ, টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন, এখন বেশি বেশি হজের তামান্নাটা হৃদয়ের ভিতরে লালন করবেন। হজের তামান্নাটা হৃদয়ের ভিতরে লালন করবেন, এটাও সওয়াবের বিষয়। আর নাযরু ইলাল কাবা ইবাদাহ, কাবার দিকে তাকিয়ে থাকাটাও ইবাদত। আল্লাহু আকবার। সুতরাং এবছর যারা যেতে পারেন নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি পরিস্থিতি ভালো করে দেয়, ইনশাআল্লাহ আপনারা যাবেন, আল্লাহর ঘরের তাওয়াফ করবেন, আল্লাহকে ডাকবেন, বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনি ধ্বনিত হচ্ছে কাবায়। এই ধ্বনিতে সুর মিলে লাখো লাখো মুসল্লি কণ্ঠ মিলাতো, হাজী সাহেবরা কণ্ঠ মিলাতো। কিন্তু আল্লাহ পাকের কেমন মর্জি, এখন সবটা বন্ধ হয়ে আছে। যতদিন আল্লাহ না চাবে তাওয়াফের দরজাও খুলবে না। তবে এটা আমরা নিশ্চিত, আল্লাহ পাক কোনো জাতির উপরে দীর্ঘদিনের জন্য আল্লাহ তাআলা কোনো আযাব দেন না। অবশ্যই আমরা আল্লাহ পাকের কাছে প্রত্যাশী, আল্লাহ এই আযাব ইনশাআল্লাহ উঠিয়ে নেবে। বলেন ইনশাআল্লাহ। সামনে আসছে আমাদের জন্য কোরবানি। এই কোরবানির সময়, যখনই কোরবানির সময়টা আসে, তখনই এক শ্রেণীর সুশীল সমাজ আমাদের দেশের বুদ্ধিজীবী পণ্ডিত, তারা খুব উঠে পড়ে লেগে যায়। কখনো বন্যার কথা তুলে ধরে তারা বলে, যেহেতু এখন বন্যার্থ বাংলাদেশ, এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো দরকার। এবছর আমরা কোরবানি না করে বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়াই। জায়েজ আছে? আপনাকে তো ইসলাম বলে নাই একটা উট কোরবানি দাও, ইসলাম আপনাকে বাধ্য করে নাই একটা গরুই আপনাকে কোরবানি দিতে হবে। আপনি যদি একটা ছাগল কোরবানি দেন, কার জন্যে? কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, বকরি কোরবানি দিতেন। তো আপনি যদি যতটুকুন আপনার সামর্থ্যে আছে এতটুকুন দিয়ে আপনি যদি কোরবানিটা করেন, আল্লাহ তো কবুল করবে। কিন্তু এই সময় আরো একটি বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। করোনা মহামারীর কারণে আমাদের সামনে সবার মনে এখন প্রশ্ন, অনলাইনে বিক্রয়.com সহ এখন নানা .com-এ অনলাইনের সুবাদে এখন অনলাইনেই গরু কিনা যাবে। এই অনলাইনে গরু কেনা স্বাস্থ্যবিধি মেনে কোনো ক্ষতি যেন আমাদের না হয়। এখন অনলাইনে গরু কেনা যাবে কিনা, অসুবিধা আছে কিনা, এটা নিয়ে আমাদের সবার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিরসনে আমরা বলতে পারি, যদি অনলাইনে কোনো কিছু গোপন করা না হয়, গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, দুম্বা হোক, ভেড়া হোক, উট হোক, যদি বয়সটাকে উল্লেখ করে কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিটাকে যদি উল্লেখ করে যদি আপনি যদি গরু ক্রয় করি অথবা ছাগল ক্রয় করি, যদি ত্রুটিটাকে উল্লেখ করে দেওয়া থাকে, আপনাকে আমাকে বুঝতে হবে যে কিরকম ত্রুটিটা উল্লেখ করা আছে। হাদিসের ভিতরে বেশ কিছু ত্রুটির কথা এসেছে, যেই ত্রুটিগুলো থাকলে আপনি আপনার এই গরু অথবা ছাগল, উট, দুম্বা, ভেড়া, যেই ত্রুটিগুলো থাকলে আপনি কোরবানি করতে পারবেন না, এই ত্রুটিগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ত্রুটিগুলো সামনে নিয়ে এরপরে যদি আপনি ক্রয় করেন, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে অসুবিধা হবে না। এবং খেয়াল রাখতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করে আমাদের সব চলছে, বাজার ঘাট সব কিছু চলছে। যে দেশের মানুষ 50 থেকে 55 লক্ষ কোরবানির পশু কোরবানি করা হয়, তো 50 থেকে 50 লক্ষ
55 লক্ষ কোরবানির পশু কোরবানি করা হয় যে দেশে, এদেশে তো কোরবানিকে বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এমন সুন্নাহ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি তাগিদ দিয়েছেন। হানাফি স্কলারদের মতে এটা ওয়াজিব, সুতরাং এই ওয়াজিবটা তরক করা যাবে না। যাদেরকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি কোরবানি করবেন। গরুতে উঠে 7 ভাগ, আর যদি সেটা বকরি হয়, সেটা দুম্বা হয়, ভেড়া হয়, এটা নিজে একা দিবেন। খেয়াল রাখতে হবে যেই ত্রুটিগুলো থাকলে আমার আপনার কোরবানি হবে না। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের বর্ণনায় বলেন, লা ইউদহা বিমুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা আওরা। আপনি আমি যখন কোরবানি করছি, খেয়াল রাখতে হবে কোরবানির পশুটা যেন কান কাটা না হয়, কোরবানির পশুটা যেন চোখটা অন্ধ না হয়। কান সামনে থেকেও কাটা থাকবে না, পিছন থেকেও কাটা থাকবে না, চোখটা যেন ঠিক থাকে, চোখের পাওয়ার একেবারে কমে গেছে, এরকম গরু কোরবানি করা যাবে না। এখন অনলাইনে যদি কেনাকাটা শুরু হয়, আপনি কেমন করে বুঝবেন যে কোন গরুর কি অবস্থা? গরুর ক্ষেত্রে বয়স নির্ধারণ করা আছে, 2 বছরের হতে হবে। এখন 2 বছরের গরু কিনা বুঝবেন কিভাবে? সামনের 2টি কর্তন দাঁত থাকে গরুর, এই কর্তন দাঁত যদি ঠিক থাকে আপনি বুঝবেন যে এটার বয়স 2 বছর হয়েছে। সামনের পাটিতে নিচের অংশে কর্তন দাঁত থাকে 2টি, তাহলে আপনি বুঝবেন এটার 2 বছর হয়েছে। আবার 3 বছরের গরুর ক্ষেত্রে তার দাঁত থাকে 4টা কর্তন দাঁত। এরপরে 4 বছরের গরুর ক্ষেত্রে 6টা কর্তন দাঁত থাকে। 5 বছরের গরুর ক্ষেত্রে একাধিক কর্তন দাঁতে ভরা থাকে। এখন আপনি এই জন্য গরু দেখে কিনতে বলা হয়েছে, শুধু দেখেই কিনবেন না, দিনের বেলায় কিনতে বলা হয়েছে। এখন অনলাইনে কিনলে এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কিনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে গরু কেনার ব্যাপারে, কেমন গরু কোরবানি দিবেন সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, এমন গরু কোরবানি দেওয়া যাবে না যেটা মুসফাররা, কান কোনো একটা অংশ থেকে ফোঁটা করা, অথবা নিচে উপরে, অথবা মাঝখান থেকে অনেক বড় অংশ কেটে দেওয়া হয়েছে, অথবা কান নাই, এরকম গরু কোনোভাবেই কোরবানির জন্যে গ্রহণীয় নয়। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল বাখকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন গরু কোরবানি দেওয়া যাবে না যে গরুর পাটা দুর্বল হয়ে গেছে, যেটা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে হেঁটে আসতে পারে না, এমন গরু কোরবানি দেওয়া যাবে না। সার্বিক এই বিষয়গুলো যদি আপনি সামনে নিয়ে আসেন হাদিসগুলো থেকে, তাহলে আমরা দেখতে পাবো অনলাইনে গরু কেনার ক্ষেত্রে এই বিষয়টা চিন্তা করতে হবে। আমি আজকের এই কথাগুলো এই জন্য বলছি, আমরা অনলাইনের যে নিয়ামত পেয়েছি, নিঃসন্দেহে খুব সহজে আমরা অনেক কিছু পাচ্ছি অনলাইনে। এটাকে যারা ভালোর জন্য ব্যবহার করে, অনেক ভালো দিক আছে। সুতরাং অনলাইনে যারা আমরা কেনাকাটা করতে পছন্দ করি, অভ্যস্ত আছি, কোরবানির বিষয়টা একটু ভিন্ন। এক্ষেত্রে বয়সের দরকার আছে। ছাগলের ক্ষেত্রে যেমন 1 বছর পূর্ণ হতে হয়, দুম্বা অথবা ভেড়ার ক্ষেত্রে 6 মাসের কোনো দুম্বা অথবা ভেড়াকে যদি 1 বছরের মতো দেখা যায় তাহলে অসুবিধা নেই, এটা দিয়েও কোরবানি সারা যাবে। গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হওয়া লাগবে, উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হওয়া লাগবে। যেহেতু বয়সের বিষয় রয়েছে এক্ষেত্রে, এই বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, পড়ি আমিন। এরপরে মুসলমানদের অন্যতম একটা বিষয় হচ্ছে, মুসলমান কখনো ধোঁকা দেয় না।
লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। আপনি ধোঁকা খাবেনও না, ধোঁকা দিবেনও না। সুতরাং এখন যদি আপনি অনলাইনে গরু কিনেন, যদি ধোঁকা না দিই, মানুষের সাথে যদি ওয়াদাকে পরিপূর্ণ করা যায়, সামাজিক স্বাস্থ্যবিধি মেনে যদি অনলাইনেও কেউ কিনতে চায়, তার জন্য সুযোগ আছে। কিন্তু দেখে শুনে গরু কিনবেন। আমরা কেন ভুল করি একটি, বাংলাদেশে আমরা গরু কিনতে যাই রাতে, গরু কিনতে যাওয়া দরকার দিনের বেলায় আলোতে, যাতে করে আপনি দেখে নিতে পারেন। আপনি গরুর সামনে খানা ধরবেন, যদি খায় তাহলে আপনি বুঝবেন তার আগ্রহ আছে খানা খাওয়া, সুস্থ গরু, এনার্জেটিক গরু। তো এইভাবে করে কোরবানির আগে এখন এই বিষয়টি আমাদের পরিষ্কার হওয়া দরকার ছিল। আলহামদুলিল্লাহ আমরা এই জুমা থেকে জেনে নিলাম। অনলাইনেও যদি কেউ কিনতে চান, এই বিষয়গুলো সতর্ক থেকে কিনতে হবে। এখন আপনি এটা ভেবে নেন, আমাদের দেশে অনলাইনে এরকম সততার সাথে পণ্য পৌঁছিয়ে দেওয়ার মতো মাধ্যম এখনো তৈরি হয়েছে কিনা। যদি না হয় তাহলে অনলাইনে কোরবানির মতো এমন একটি মহৎ ইবাদতকে নষ্ট করা যাবে না। আর যদি আপনার বিশ্বাস হয় না, তারা একেবারে জুম দিয়ে গরুর কান, গরুর লেজ কাটা আছে কিনা, এরপরে গরুর পা, এরপরে যদি ভিডিও দিয়ে দেয় যে হাঁটতেছে ঠিক আছে, এরকম যদি সব কিছু দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন। নতুবা স্বাস্থ্যবিধি মেনে আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা হাটে যাব, গরু কিনবো ইনশাআল্লাহ, ছাগল কিনবো বলি ইনশাআল্লাহ। যারা আমাদেরকে বোঝায় এই করোনার সময় মানুষ মহা বিপদে আছে, এখন কুরবানির দরকার কি, এমনকি আমি দেখেছি বিভিন্ন জায়গায় তারা ব্যানার পর্যন্ত নিয়ে দাঁড়িয়ে আছে যে এবার আর কোরবানি দরকার নেই। চিন্তা করেন, আপনাকে তো ইসলাম আপনাকে বাধ্য করে নাই যে আপনাকে গরু দিতে হবে, আপনি একটি ছাগল দেন, বাকি টাকা আপনি দরিদ্রদের মাঝে বিলিয়ে দেন। এটার নামই তো কোরবানি। কোরবান নৈকট্য অর্জন করা, আপনি নৈকট্য অর্জন করবেন কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্যে ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, কারো অন্তরে যদি আপনি একটু ভালোবাসা প্রবেশ করিয়ে দিতে পারেন, তাহলে আপনি বুঝবেন আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। দরিদ্রদের মুখে যেন আমরা আনন্দ প্রবেশ করিয়ে দিতে পারি, তাদের অন্তরে যেন আমরা আনন্দ ঢুকিয়ে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, পড়ি আমিন। যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, দুটি বিষয় যদি আমরা বিশ্বাস করি, লা ইয়াখফাল আবদ ইল্লা যামবাহু, বান্দা শুধু ভয় করবে তার গুনাহকে, বান্দা শুধু ভয় করবে তার গুনাহকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে প্রচন্ড অসুস্থ যখন হয়ে গেলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড অসুস্থ যখন হয়ে গেলেন, ওনার শরীর যখন দুর্বল, রাষ্ট্রীয়ভাবে সাহায্য করার জন্য বলা হলো, রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করার কথা বলা হলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কোনো অসুস্থতা নাই, আমার অসুস্থতা হচ্ছে আমার গুনাহ, এই গুনাহের কারণে আমি অসুস্থ। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী যার পা গুলা চিকন চিকন ছিল, প্রচন্ড জোরে বাতাস আসলে যিনি পড়ে যেতেন। একদিন সাহাবীরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাওয়ার পরে যখন হেসে দিলেন, আল্লাহর হাবিব বললেন, মিম্মা ইয়াদহাক, কে কে হেসে দিয়েছে? আল্লাহর হাবিব বললেন, আমার ইবনে মাসউদের দাম এত বেশি, ওই উহুদ পাহাড়ের চাইতে আমার ইবনে মাসউদের পা দুটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। সুবহানাল্লাহ, এত দামি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকালের সময় বলছেন, আমার গুনাহ, আমার অসুস্থতা
যতটা গুনাহ আপনি করবেন ততটা দাগ অন্তরের ভিতরে পড়ে যাবে। এই দাগ যার যত বেশি হয়ে যাবে সে তত বেশি আল্লাহকে ভুলে যাবে। এই অন্তরটা যার যত বেশি গুনাহ দিয়ে ভরা তার অন্তরটা তত বেশি কঠিন, এমন কি পাথরের চাইতে কঠিন হওয়ার কারণে কখনো দেখবেন অনেক সময় চোখ দিয়ে পানি ঝরে না। আল্লাহুম্মা রযুকনি আইনান বাকিয়া, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এমন একটা চোখ দাও যে চোখটা তোমার জন্য কাঁদবে, এমন একটা অন্তর দাও যে অন্তরটা তোমার ভয়ে প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গুনার জন্য আপনি অনুতপ্ত হন, আপনার সন্তান কথা শুনছে না, আপনি মনে করে নেন বিয়াদিল্লাহ, এটাও আল্লাহর হাতে। আপনার স্ত্রী কথা শুনছে না, মনে করে নেন এটাও আমার আল্লাহর হাতে। আপনি ব্যবসায় ভালো সফলতা অর্জন করতে পারছেন না, আপনি মনে করে নেন এটাও আল্লাহর হাতে। লা তাখাফান্নাল আবদু ইল্লা যামবাহু, বান্দা যদি শুধু তার গুনাহগুলাকে ভয় করে, শুধু যদি গুনাহগুলাকে ভয় করে, গুনার জন্য যদি কাঁদে, ওয়ালা তারজুয়ান্না ইল্লা রাব্বাহু, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা হারিয়ে না ফেলে যে মালিক আপনাকে আমাকে কখনো ভুলে যাবে না, তিনি কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখেন, সন্তান নাই, 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। আল্লাহ যখন অর্ডার করেছে সন্তানটাকে রেখে চলে আসতে হবে, আজকের যেই কাবা শূন্য অবস্থায় আছে, যে কাবা লোকজন দিয়ে ভরে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা কাবার কাছে রেখে এসেছিলেন সন্তানকে, রেখে এসেছিলেন পরিবারকে, যেই কাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে মাটির নিচে গেঁথে গিয়েছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এখানে আল্লাহর একটা ঘর আছে। সেই ঘরের সামনে যখন রেখে চলে যেতে বললেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে চলে যাওয়ার সময় দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার পরিবারকে রেখে চলে যাচ্ছি, আল্লাহ আপনি আমার পরিবারকে দিয়ে আপনার ভূমিতে আপনি নামাজকে কায়েম করে দিন। দোয়া করে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। স্ত্রীর কথা শুনলেন না, পিছন দিক থেকে হাজার আলাইহিস সালাম ডেকেছিলেন, কোন কারণে আপনি রেখে চলে যাচ্ছেন? একবারের জন্যও নবী ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে যান নাই, কারণ তিনি জানেন আমি পরীক্ষা দিচ্ছি আমার মহান রবের সঙ্গে। কাজে আমার আল্লাহ যিনি রব্বুল আলামিন, তার সামনে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। রেখে যখন চলে আসছেন, হাজার আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কোন কারণে রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। হাজার আলাইহিস সালাম আবার বলছেন, স্বামী আমি কি মনে কষ্ট দিয়েছি এই জন্য রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন না। হাজার আলাইহিস সালাম এবার যখন বললেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আল্লাহ কি আপনাকে অর্ডার করেছে আমাকে রেখে চলে যেতে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, নাম আল্লাহু আমারানি, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমাকে রেখে চলে যেতে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য শুনে হাজার আলাইহিস সালাম জানিয়ে দিলেন,
ইদান লা ইউদাইয়ুনি আল্লাহ, যদি আমার আল্লাহ অর্ডার করে থাকেন তাহলে আল্লাহ ভুলে যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর সবাই ভুলে যেতে পারে, স্বামী স্ত্রীকে ভুলে যেতে পারে, মা সন্তানকে পর্যন্ত ভুলে যেতে পারে, সন্তান মাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ ভুলে যাবে না। হাজরা আলাইহিস সালামের এই কথার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা এই ঘরের পাশেই এমন এক জমজম কূপ দিলেন। তাওয়াক্কুল কাকে বলে? খাদ্য ফুরিয়ে গেল, কি খাবে সন্তান? সাফা এবং মারওয়াতে মা দৌড়াদৌড়ি করছে। হজের সময় আসলে আপনারা আল মুবাশের একটা চ্যানেল আছে, আল মুবাশের, যেই চ্যানেলটাতে 24টা ঘন্টায় কাবা দেখানো হয়। আল কোরআন আল করিম একটা, আর একটা হচ্ছে আল হাদিস আল শরীফ। একটার মধ্যে দেখানো হয় কাবা, আরেকটার মধ্যে দেখানো হয় মদিনাতুল মুনাওয়ারা। 24টা ঘন্টা দেখানো হয়। দেখবেন, কাবাটা দেখলে মনে পড়বে এই জায়গাটা অনেক ইতিহাস খ্যাত জায়গা। এই জায়গাতে বাপ তার সন্তানকে রেখে চলে গিয়েছিল সেই সময় যখন কোনো মানুষ নাই, যখন কোনো প্রাণী নাই, যখন কোনো খাদ্য নাই। সে অবস্থায় রেখে চলে যাওয়ার সময় সাফা মারওয়াতে সবুজ বাতি দেওয়া আছে, যেখানে হাজার আলাইহিস সালাম উম্মুল আরব, সমস্ত আরবের মা যিনি, তিনি এখান দিয়ে দৌড়াচ্ছিলেন সন্তানের জন্য পানি পানি বলে। দৌড়ানোর সময় সাফা থেকে যখন মারওয়ায় যখন তাকানো হয় মনে হচ্ছে ওইখানে পানি, কারণ ওই পাহাড়ের পাথরটা এমন, কেমন যেন পানি গড়িয়ে পড়ছে এমন বলে মনে হয়। দৌড়ে এসে আবার তাকায় সেখানে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, মায়ের মন্ত। এরপরে এসে দেখে সন্তানের পায়ের নিচ থেকে অজর ধারায় আল্লাহ পাক পানি প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ওনার শব্দে বললেন জম জম, মানে থাম থাম। যদি সেদিন হাজরা আলাইহিস সালাম জমজম না বলতেন, ওই যে স্বামীকে ফিরিয়ে দেওয়ার সময় একটা কথা বললেন, ইযান লা ইউদাইয়ুনি আল্লাহ, যদি আল্লাহ অর্ডার করে থাকেন তাহলে আল্লাহ ভুলে যাবেন না। এই কথাটা এত দামি, যদি তিনি সেদিন জমজম না বলতেন, পানিগুলাকে না থামাতেন, গোটা মক্কা মদিনা প্লাবিত হয়ে যেত, পুরাটা পানির নিচে চলে যেত, অস্তিত্ব বিলীন হয়ে যেত। আল্লাহু আকবার। তিনি জমজম বললেন, জমজম বলে পানিটাকে থামিয়ে দিলেন। এখন এই পানি দিয়ে খাদ্য হবে কেমন করে? তিনি তো তাওয়াক্কুল দেখালেন আল্লাহর জন্যে। তুআমু তুমিন, এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের উপাদান পুরোপুরি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা যারা হজ করে এসেছেন আপনারা জানেন, এই পানি খেলে দেখবেন যে ক্ষুধা লাগে না। খাদ্যের অভাব আল্লাহ তাআলা এই পানি দিয়ে পূরণ করেছেন, মায়ের এবং ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুতরাং কোরবানির আগে এই ত্যাগগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। কেমন করে এই কোরবানিটা আসলো? আমরা যে কোরবানি করছি, এই কোরবানির সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আত্মত্যাগ কোরবানিকে একটু মিলিয়ে দেখুন। আল্লাহ তাআলা যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য কোরবান, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার তৌফিক যেন আল্লাহ দান করে। বলি আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতে কোরবানির ইতিহাস নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।